আর উত্তরের দিকেই আমাদের নজর রাখতে হচ্ছে, তার কারণ এইরকম একদিনের বৃষ্টি, নাগারে বৃষ্টি, আর সেই বৃষ্টির ফলে উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি, ধস, 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। এবং আমরা জানি যে অল্প বৃষ্টি বা ধসের কারণে বারবার বাংলা সিকিম লাইফলাইন বন্ধ হয়ে যায়, সারানো হয়, আবার শুরু হয়। কিন্তু এবার এমনই অবস্থা যে কবে খুলবে 10 নম্বর জাতীয় সড়ক তার এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। বিকল্প কোন কোন রুট ধরা হচ্ছে, কিভাবে যাওয়া হচ্ছে, কোন কোন এলাকায় ধস, আরো বিস্তারিত পার্থ জানাতে পারবে বিষয়। পার্থ, ধসে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক লিকোভি, সেতিঝোড়া, তেলতিদাড়া, চিত্রে এই বিভিন্ন জায়গায় কিন্তু ধস নেমেছে গতকাল রাতভর বৃষ্টির জেরে। আর তার জন্য কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। কিন্তু সকাল থেকে আবহাওয়া কিছুটা অনুকূল থাকে, কিন্তু কর্মীরা তারা ধর্ষণ কাজ শুরু করে। তবে এখনো কিন্তু তা সম্পূর্ণ হয়নি এবং আগামীকালও কিন্তু ভারী গতি হয়ে বৃষ্টির সতর্কতা থাকছে। সেদিকে মাথায় রেখেই কিন্তু সজাগ সতর্ক কালিম্পং জেলা প্রশাসন। বিকল্প যে শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগে সেই 717A জাতীয় সড়ক, সেই রাস্তাতেও কিন্তু সেই জাতীয় সড়ক কিন্তু ধস নেমেছে। একেবারে বাংলা সিকিম সীমান্তের এলাকা লাগোয়া পেডং ঋষির মাঝে এই ধস নামে এবং সেই রাস্তাতেও কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। তবে পর্যটক এবং নিত্য যাত্রীদের জন্য একটি রাস্তায় খোলা রয়েছে। সেই রুটটি হলো শিলিগুড়ি থেকে সেবক থেকে গরুবাতান, লাভা, আলগাড়া 21 মাইল, মাংসাং হয়ে রংপুর। অর্থাৎ এই একটা রুটি খোলা আছে, যা অনেকটা পথ, অনেকটা সময় সাপেক্ষ। শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করবে, কোনো বড় গাড়ি কিন্তু চলাচল করবে না। এবং বিকল্প যে 717 এবং 10 নম্বর জাতীয় সড়ক দ্রুত সংস্কার, এটাই প্রাথমিকভাবে লক্ষ্য। যেটা আমরা খবর পাচ্ছি কালিম্পং জেলা প্রশাসনের সূত্রে, যে একমুখী যান চলাচল করানো সম্ভব হতে পারে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে। কিন্তু যুক্তি নিতে নারাজ জেলা প্রশাসন, কারণ আবারও ভারত থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা থাকছে। ধস প্রবণ এলাকাগুলিতে আবারও ধস পড়ার সম্ভাবনা থাকছে, যাতে এতে কিন্তু পর্যটক বা নিত্যযাত্রীদের নিরাপদে ওঠানো করানো যাবে না। সে কথা মাথায় রেখেই কিন্তু NHIDCL ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছেন কালিম্পং জেলা প্রশাসনিক কর্তারা। একদমই পার্থ, নজর রাখবো, প্রত্যেকটা আপডেট আমরা নিচ্ছি। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছেন আমাদের দর্শকদের জন্য। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, বৃষ্টি ধসে উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়েছে। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ, বিকল্প 717 জাতীয় সড়ক এবং বিকল্প রুটে ঘুরপথে গাড়ি চলাচল করছে। আরো একটা ছবি দেখাই এবার আপনাদের, জলপাইগুড়ির ছবি দেখাবো। তিস্তায় বাঁধে ফাটল, দেখুন কিরকম অবস্থা। বিবেকানন্দ পল্লীর ছবি আপনাদের দেখাচ্ছি। এলাকায় বাঁধে ফাটল আর বাঁধ মেরামতি সেচ দপ্তর পুরসভার তরফ থেকে। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর কাছ থেকে জানতে পারবো বাকি আপডেট। শান্তনু, যে ছবি আমরা দেখছি, তিস্তায় বাঁধে ফাটল আর তাতে এলাকাবাসী যারা এখানকার বাসিন্দা তারা সমস্যায়। ইতিমধ্যেই দুর্গতদের কোথায় থাকার ব্যবস্থা করা হয়েছে? সেচ দপ্তর, পুরসভা কি বলছে? দেখো, ইতিমধ্যে কিন্তু যারা বন্যা কবলিত হয়েছেন সেই এলাকার বাসিন্দাদের কিন্তু ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে এবং সকালবেলায় কিন্তু NDRF এর একটি টিম কিন্তু ঘটনাস্থলে এসেছিল। যারা জলবন্দী হয়ে পড়েছিলেন তাদেরকে সিভিল ডিফেন্স এবং NDRF এর তরফ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং উদ্ধার কাজের পাশাপাশি কিন্তু যেই বাঁধটির মধ্যে ফাটল লক্ষ্য করা গেছে সেখানে কিন্তু সেচ দপ্তরের তরফে মেরামতির কাজ শুরু করা হয়েছে। কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁধ, কারণ সদর ব্লকের এই বাঁধ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রথমেই জলপাইগুড়ি শহরে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড এবং তারপর জলপাইগুড়ি শহর, এমনকি পাশাপাশি রাজগঞ্জ ব্লক সংলগ্ন এলাকাও কিন্তু প্লাবিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। সেই কারণে তড়িঘড়ি কিন্তু বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছে সেচ দপ্তর। পাশাপাশি পুরসভার তরফেও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এই কারণেই কি পুরসভার যে জলাধার রয়েছে অমৃত প্রকল্পে, সেই জলাধারটা একটি বাঁধের গা ঘেঁষেই রয়েছে। কোনোভাবে যদি বাঁধ আরো ক্ষতিগ্রস্ত হয়, এখনই যদি তাহলে সেই জলাধারও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে পুরসভার আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং মানুষজনকে সরিয়ে ফেলার পাশাপাশি সেই এলাকায় যাতে দ্রুত বাঁধ মেরামতি করা যায় সেই কাজেও কিন্তু তারা হাত লাগিয়েছেন। ইতিমধ্যে সেচ দপ্তরের কর্মীরা স্থানীয়দেরকে সঙ্গে নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। কারণ যেভাবে তিস্তার জলস্তর বেড়েই চলেছে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় আশঙ্কা থেকেই যায় এবং দ্রুত সেটাকে মেরামতি কাজ শেষ করতে চাইছেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি যে এলাকাগুলো জলপ্লাবিত হয়েছে, তিস্তার সংলগ্ন যে সকল নিচু এলাকা
এলাকা রয়েছে সেই এলাকার মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। অনেকে বাঁধে আশ্রয় নিয়েছেন, অনেকের জন্য কিন্তু ত্রাণ শিবির খুলে দেওয়া হয়েছে। তো জলপাইগুড়ি শহরের যে জেলা স্কুল রয়েছে সেই জেলা স্কুলেও কিন্তু ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানেও কিন্তু বহু মানুষ যারা বন্যা দুর্গত তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরগুলোতে যাতে খাওয়ার থেকে পানীয় জলের কোনো সমস্যা নয় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। একেবারে প্রশাসন সদা তৎপর যাতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে একটু হলেও সাহায্য করা যায় এবং সে চেষ্টাই করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এখানে উত্তাল তিস্তার রূপ, যদি এই বাঁধটা ভেঙে যায় এই সাবস্টেশন সুতরাং জলপাইগুড়ি শহর, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি অবধি ভেসে চলে যাবে। এই বাঁধেই 3 জায়গায় ফাটল ধরেছে। যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি পৌরসভা, ইরিগেশন ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে। রামসাই এরিয়াটার মধ্যে এখানে কাছাকাছি একটা এলিফ্যান্ট হার্ট স্ট্রে করেছে, কিন্তু ওটা স্টেবল আছে। আমাদের যে পেরিমিটারটা আছে, যে কর্ডনটা আছে, ওই কর্ডনটা স্টেবল আছে। ওখানে আমাদের ফোর্স ডিপ্লয়েড রয়েছে। কোনো জায়গার মধ্যে কোনো পাবলিক ইনজুরি হয়নি, যেটা আমাদের মেন অবজেক্টিভ। আমগুড়ি, রামসাই, নাথুয়া এরিয়ার মধ্যে রাইনো স্ট্রেইংয়ের খবর আছে, বাট ওখানের মধ্যে আমাদের টিম ডিপ্লয়েড রয়েছে। পাবলিক আর ওয়াইল্ড অ্যানিমালের মধ্যে একটা বাফার মেনটেন। জঙ্গলের মধ্যে কিছু লেভেলের ইনান্ডেশন হয়েছিল, বাট আমাদের ক্যাম্প বা অন্যান্য প্রোটেকশন ইনফ্রাস্ট্রাকচার সব ইন্ট্যাক্ট রয়েছে, কোনো ক্ষতি হয়নি। আর উত্তরের দিকেই আমাদের নজর রাখতে হচ্ছে, তার কারণ এইরকম একদিনের বৃষ্টি, নাগারে বৃষ্টি, আর সেই বৃষ্টির ফলে উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি, ধস, 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। এবং আমরা জানি যে অল্প বৃষ্টি বা ধসের কারণে বারবার বাংলা সিকিম লাইফলাইন বন্ধ হয়ে যায়, সারানো হয়, আবার শুরু হয়। কিন্তু এবার এমনই অবস্থা যে কবে খুলবে 10 নম্বর জাতীয় সড়ক তার এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। বিকল্প কোন কোন রুট ধরা হচ্ছে, কিভাবে যাওয়া হচ্ছে, কোন কোন এলাকায় ধস, আরো বিস্তারিত পার্থ জানাতে পারবে বিষয়। পার্থ, ধসে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক লিকুভি, সেতিঝোড়া, তেলতিদাড়া, চিত্রে এই বিভিন্ন জায়গায় কিন্তু ধস নেমেছে গতকাল রাতভর বৃষ্টির জেরে। আর তার জন্য কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়েছে। সকাল থেকে আবহাওয়া কিছুটা অনুকূল থাকে, কিন্তু কুমিরা তারা ধর্ষণের কাজ শুরু করে। তবে এখনো কিন্তু তা সম্পূর্ণ হয়নি এবং আগামীকালও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সেদিকে মাথায় রেখেই কিন্তু সজাগ সতর্ক কালিম্পং জেলা প্রশাসন। বিকল্প যে শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগে সেই 717A জাতীয় সড়ক, সেই রাস্তাতেও কিন্তু সেই জাতীয় সড়ক কিন্তু ধস নেমেছে। একেবারে বাংলা সিকিম সীমান্ত এলাকা লাগোয়া পিডং ঋষির মাঝে এই ধস নামে এবং সেই রাস্তাতেও কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। তবে পর্যটক এবং নিত্যযাত্রীদের জন্য একটি রাস্তায় খোলা রয়েছে। সেই রুটটি হলো শিলিগুড়ি থেকে সেবক থেকে গরুবাতান, লাভা, আলগাড়া 21 মাইল, মাংসাং হয়ে রংপুর। অর্থাৎ এই একটা রুটি খোলা আছে, যা অনেকটা পথ, অনেকটা সময় সাপেক্ষ। সে শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করবে, কোনো বড় গাড়ি কিন্তু চলাচল করবে না। এবং বিকল্প যে 717 এবং 10 নম্বর জাতীয় সড়ক দ্রুত সংস্কার, এটাই প্রাথমিকভাবে লক্ষ্য। তো যেটা আমরা খবর পাচ্ছি কালিম্পং জেলা প্রশাসনের সূত্রে, যে একমুখী যান চলাচল করানো সম্ভব হতে পারে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে, কিন্তু নিতে নারাজ জেলা প্রশাসন। কেননা আবারও ভারত থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা থাকছে। ধস প্রবণ এলাকাগুলিতে আবারও ধস পড়ার সম্ভাবনা থাকছে, যাতে এতে কিন্তু পর্যটক বা নিত্যযাত্রীদের নিরাপদে ওঠা নামা করানো যাবে না। সে কথা মাথায় রেখেই কিন্তু ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছেন কালিম্পং জেলা প্রশাসনিক কর্তা। একদমই পার্থ, নজর রাখবো, প্রত্যেকটা আপডেট আমরা নিচ্ছি। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছেন আমাদের দর্শকদের জন্য। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, বৃষ্টি ধসে উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়েছে। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ, বিকল্প 717 জাতীয় সড়ক এবং বিকল্প রুটে ঘুরপথে গাড়ি চলাচল করছে। আরো একটা ছবি দেখাই এবার আপনাদের, জলপাইগুড়ির ছবি দেখাবো। তিস্তায় বাঁধে ফাটল, দেখুন কিরকম অবস্থা। বিবেকানন্দ পল্লীর ছবি আপনাদের দেখাচ্ছি। এলাকায় বাঁধে ফাটল আর বাঁধ মেরামতি সেচ দপ্তর পুরসভার তরফ থেকে। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর কাছ থেকে জানতে পারবো বাকি আপডেট। শান্তনু, যে ছবি আমরা দেখছি, তিস্তায় বাঁধে ফাটল আর তাতে এলাকাবাসী যারা এখানকার বাসিন্দা তারা সমস্যায়। ইতিমধ্যেই দুর্গতদের কোথায় থাকার ব্যবস্থা করা হয়েছে, সেচ দপ্তর পুরসভা কি বলছে?
দেখো ইতিমধ্যে কিন্তু যারা বন্যা কবলিত হয়েছেন সেই এলাকার বাসিন্দাদের কিন্তু ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে এবং সকালবেলায় কিন্তু এনডিআরএফ এর একটি টিম কিন্তু ঘটনাস্থলে এসেছিল। যারা জলবন্দী হয়ে পড়েছিলেন তাদেরকে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ এর তরফ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার কাজের পাশাপাশি কিন্তু যেই বাঁধটির মধ্যে ফাটল লক্ষ্য করা গেছে সেখানে কিন্তু সেচ দপ্তরের তরফে মেরামতির কাজ শুরু করা হয়েছে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁধ। কারণ সদর ব্লকের এই বাঁধ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রথমেই জলপাইগুড়ি শহরে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড এবং তারপর জলপাইগুড়ি শহর এমনকি পাশাপাশি রাজগঞ্জ ব্লক সংলগ্ন এলাকাও কিন্তু প্লাবিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। সেই কারণে তড়িঘড়ি কিন্তু বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছে সেচ দপ্তর। পাশাপাশি পুরসভার তরফেও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এই কারণেই কি পুরসভার যে জলাধার রয়েছে অমৃত প্রকল্পে, সেই জলাধারটা একটি বাঁধের গা ঘেঁষেই রয়েছে। কোনোভাবে যদি বাঁধ আরো ক্ষতিগ্রস্ত হয়, এখনই যদি তাহলে সেই জলাধারও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং মানুষজনকে সরিয়ে ফেলার পাশাপাশি সেই এলাকায় যাতে দ্রুত বাঁধ মেরামতি করা যায় সেই কাজেও কিন্তু তারা হাত লাগিয়েছেন। ইতিমধ্যে সেচ দপ্তরের কর্মীরা স্থানীয়দেরকে সঙ্গে নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে, কারণ যেভাবে তিস্তার জলস্তর বেড়েই চলেছে সেক্ষেত্রে কিন্তু একটা বড় আশঙ্কা থেকেই যায় এবং দ্রুত সেটাকে মেরামতি কাজ শেষ করতে চাইছেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি যে এলাকাগুলো জলপ্লাবিত হয়েছে তিস্তার সংলগ্ন যে সকল নিচু এলাকা রয়েছে সেই এলাকার মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। অনেকে বাঁধে আশ্রয় নিয়েছেন, অনেকের জন্য কিন্তু ত্রাণ শিবির খুলে দেওয়া হয়েছে। তো জলপাইগুড়ি শহরের যে জেলা স্কুল রয়েছে সেই জেলা স্কুলেও কিন্তু ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানেও কিন্তু বহু মানুষ যারা বন্যা দুর্গত তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরগুলোতে যাতে খাওয়া থেকে পানীয় জলে কোনো সমস্যা নয় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। একেবারে প্রশাসন সদা তৎপর যাতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে একটু হলেও সাহায্য করা যায় এবং সে চেষ্টাই করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এখানে উত্তাল তিস্তার রূপ, যদি এই বাঁধটা ভেঙে যায় এই সাবস্টেশন শুধু না জলপাইগুড়ি শহর, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি অবধি ভেসে চলে যাবে। এই বাঁধেই 3 জায়গায় ফাটল ধরেছে। যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি পৌরসভা, ইরিগেশন ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে। রামসাই এরিয়াটার মধ্যে এখানে কাছাকাছি একটা এলিফ্যান্ট হার্ট স্ট্রে করেছে, কিন্তু ওটা স্টেবল আছে। আমাদের যে পেরিমিটারটা আছে, যে কর্ডনটা আছে, ওই কর্ডনটা স্টেবল আছে। ওখানে আমাদের ফোর্স ডিপ্লয়েড রয়েছে। কোনো জায়গার মধ্যে কোনো পাবলিক ইনজুরি হয়নি, যেটা আমাদের মেন অবজেক্টিভ। আমগুড়ি, রামসাই, নাথুয়া এরিয়ার মধ্যে রাইনো স্ট্রেইংয়ের খবর আছে, বাট ওখানের মধ্যে আমাদের টিম ডিপ্লয়েড রয়েছে। পাবলিক আর ওয়াইল্ড অ্যানিমালের মধ্যে একটা বাফার মেনটেন। জঙ্গলের মধ্যে কিছু লেভেলের ইনান্ডেশন হয়েছিল, বাট আমাদের ক্যাম্প বা অন্যান্য প্রোটেকশন ইনফ্রাস্ট্রাকচার সব ইন্ট্যাক্ট রয়েছে, কোনো ক্ষতি হয়নি।